পোল্যান্ডের মনোমুগ্ধকর উপকূলীয় স্বর্গ কোলোবর্জেকে আপনাকে স্বাগতম। যদি আপনি ইতিহাস, সমুদ্র সৈকত এবং সতেজ সমুদ্রের বাতাস পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য উপযুক্ত জায়গা। বাল্টিক সাগরের তীরে অবস্থিত কোলোবর্জেক সমৃদ্ধ ইতিহাস এবং আধুনিক মনোমুগ্ধকর একটি নিখুঁত মিশ্রণ। আমরা যখন এই আইকনিক লাইট হাউস ঘুরে দেখব, মনোমুগ্ধকর পুরনো শহরটির মধ্যে দিয়ে হেঁটে যাব এবং খুঁজে দেখব সেই হিডেন জ্যাম যা কোলোবর্জেককে পোল্যান্ডের সেরা ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে একটি করে তোলে। তাহলে লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং আসুন একসাথে কোলোবর্জেকের সৌন্দর্যে ডুব দিই। লেটস এক্সপ্লোর টুগেদার। আজকে আমরা যাচ্ছি পোল্যান্ডের কোলোবর্জেক নামে একটা জায়গায়, সমুদ্র পাড়ের ছোট একটি টাউন। আসলে এটা একটা আমাদের শর্ট ভিজিট। আমরা এখানে একদিন থাকবো, একদিন থেকে আশেপাশের যেই জায়গাগুলো বা ছোট টাউনের মধ্যে একটা কমিউনিটি, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো আর দেরি না করে লেটস এক্সপ্লোর টুগেদার। কাকতালীয়ভাবে আজ আমার টি শার্টের রঙের সাথে বার্লিনের পাবলিক ট্রান্সপোর্টের রং মিলে গেছে। জোকস অ্যাপার্ট, বার্লিন থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। সৌভাগ্যবশত আজকের আবহাওয়া ভালো ছিল, সানি অ্যান্ড ক্লিয়ার। বার্লিন থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। অতিক্রম করতে হবে প্রায় 300 কিলোমিটার, সময় লাগতে পারে 3 ঘন্টার কাছাকাছি। তিনশো কিলোমিটার পথ, 3 ঘন্টা ড্রাইভ করে চলে এসেছি পোল্যান্ড। এখন আমার সামনে যে অ্যাপার্টমেন্ট প্লাস হোটেলটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা চেক ইন করলাম মাত্র। আমাদের অ্যাপার্টমেন্টের ভিউটা আমরা শেয়ার করবো অবশ্যই। তবে চলুন এক্সপ্লোর করি প্রথমে এই কোলোবর্জেক, এই শহরটা কেমন। লেটস চেক ইট আউট। হোটেলে চেক ইন করে বের হয়ে গেলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। যেহেতু সাগর পাড়ের শহরে ঘুরতে এসেছি, তাই সি ফুড পরিবেশন করে এমন একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। কোথাও ঘোরার জন্য সবার আগে দরকার এনার্জি। সেজন্য সবার আগে আমরা রেস্টুরেন্টে খেতে আসলাম। অর্ডার দিয়েছি স্যুপ আর ফিশ ফিলে। তো এখন স্যুপ চলে আসছে, স্যুপ খাচ্ছি স্যালমন ফিশের। যেহেতু এই শহরটা
সাগরের পাড়ে অবস্থিত। এখানে আসলে এরকম ছোট বোটের মাধ্যমে রাউন্ড ট্রিপ দিতে পারবেন, যেটা প্রতিদিন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত প্রতি 40 মিনিট পর পর এই বোটগুলো ছেড়ে যায়। সেজন্য আপনাকে আগের থেকে কোনো অগ্রিম টিকিট করতে হবে না। জাস্ট এখানে আসার পর এখানে এসে দেখবেন যে এক্স্যাক্টলি টাইম কয়টায় ছাড়বে, এবং প্রত্যেকটা বোটের সাথেই কেউ না কেউ থাকবে টিকিট বিক্রি করার জন্য। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 12 ইউরো। জার্মানিতে সাগরগুলি সাধারণত শান্ত থাকে, যেমন বাল্টিক সি, এটা অনেক শান্ত, ঢেউ কালে ভদ্রে পাওয়া যায়, কিন্তু এখানে অনবরত ঢেউ। দুঃখের বিষয় টেম্পারেচার অনেক কমে গেছে, যার কারণে নামাও যাবে না। পারে আসলে একটা জিনিস এটা ভালো লাগে, যে একটা অনুভূতি, চারিদিকে কত খোলা, ঢেউয়ের যে আশ্রে পড়ার শব্দটা, এটা খুব ভালো লাগে। একটা খোলা জায়গা যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই অনবরত ঢেউ এটা একটা মনের ভেতর একটা আনন্দের যোগান দেয়। যদি আপনারা এই শহরটিতে ঘুরতে আসেন, এখানকার একটা বিশেষ আকর্ষণ হলো এই আমার পিছনে থাকা এই পিয়ারটা। এখানে যে এই পিয়ারটা সেটা ঢোকার জন্য এখানকার স্থানীয় মুদ্রা স্লটে, এটা 7 স্লটে বা ইউরোতে 2 ইউরো লাগে। অবশ্যই এখানে আসলে এই পিয়ারটা দেখে যাবেন। পিয়ারটা বেশি বড় না, 150 থেকে 200 মিটার, কিন্তু এটা একেবারে সমুদ্র একটু গভীর দিকে দেখতে পাবেন। হাঁটাহাঁটি করার পর ছোট্ট একটা বিরতি। একটা আইসক্রিমের দোকান থেকে বাফেলো কিনে খেলাম। স্ট্রবেরিগুলো ছিল অনেক ফ্রেশ এবং অত্যন্ত মজাদার, পয়সা উসুল। যেহেতু সন্ধ্যা গড়িয়ে আসছিল, হোটেলে ফেরত যাচ্ছিলাম। এই অ্যাপার্টমেন্টটিতে আমরা গতকাল চেক ইন করেছিলাম। একটা ছোট রুম ট্যুর হয়ে যাক। আজই ফেরত যাব বার্লিনে। যাওয়ার আগে আরও একটি রাউন্ড দিলাম ছোট টাউনটিতে। ও হ্যাঁ, একটা বাঙালি দোকান খুঁজে পেলাম, আমাদের ব্রাঞ্চটা এখান থেকে সেরে নিলাম। আরও একবার হেঁটে নেওয়া যাক। এই সরু হাঁটার রাস্তাটি গিয়ে মিলেছে লাইট হাউসটিতে।
লাইট হাউসটিতে দাঁড়িয়েই এই ভিডিওটি নিলাম। সময় ফুরিয়ে যাচ্ছে ক্রমশ, ছেড়ে যেতে হবে সুন্দর এই টাউনটি। একদিনে একটা স্টে করে সাথে নিয়ে যাচ্ছি আরো কিছুদিন খুশি থাকার যোগান। সরাসরি চলে যাব বার্লিনে, যেখান থেকে গতকাল আমাদের জার্নি শুরু করেছিলাম। একটা গল্প শেয়ার করি। আমরা যখন হামবুর্গ থেকে রওনা হয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে আমরা জার্মানি সীমানা অতিক্রম করে পোল্যান্ড যাব। পাসপোর্ট সাথে আনতে হবে, যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করছি। আমি বাদে সবার পাসপোর্টই ছিল, তবে ভাগ্য ভালো যে জার্মান লাইসেন্স প্লেট থাকাতে বর্ডার পুলিশ গাড়ি থামাননি। এখানে সবারই পাসপোর্ট আছে, আমি ছাড়া। আমরা প্রথমে পোল্যান্ড থেকে বার্লিন এবং পরদিন বার্লিন থেকে নিজের আবাসস্থল হামবুর্গের উদ্দেশ্যে রওনা হলাম। সৌভাগ্যক্রমে আজও ওয়েদার ভালো ছিল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সাপোর্ট আস মোর। ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ছাও বেল্লা। এখানে একটা বিশেষত্ব হলো, এখানকার যেই সি বিচটা এটা সম্পূর্ণ বালুময়। যে এখানকার বালু সি বিচে বালুই থাকে,